ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, মানুষ, আরে তোমাদের হিসাবের সময় একদম কাছায় গেছে, অথচ তোমরা এখনো আল্লাহ থেকে গাফেল হয়ে বিমুখ হয়ে আছো। আহা কি করছো, আহা কি করছো। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, আহা আমার বান্দাগুলোকে দেখছি, তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক, মাটির উপরের এই দুনিয়ার হায়াত, এটা তো খুব বুঝতেছে, কিন্তু আখিরাতের ব্যাপারে একদম গাফেল হয়ে আছে। পান, বিড়ি, সিগারেট, ভাত, মাছ, চাল, ডাল, ইট, বালু, সিমেন্ট, রড, স্ত্রী, ছেলে, মেয়ে, দলিল, খতিয়ান, বিএস, সিএস, আরএস, কাজ্জা, ক্যারাঙ্গাল, মারামারি, ফিডাফিডি, কন্যাকন্যি, কেমনে কারে লাগাই দিতে পারবো সব বোঝে। এবারে যখনই কইবেন সূরা কেরাত তো আপনার অশুদ্ধ, ওযু নামাজ তো সুন্দর মতো হয় না চাচা, এটি কদ্দুর ঠিক করবেন না, ওনার এই বয়স নাই, ওই আর লাভ নাই, গেছে গা, বয়স গেছে গা। ছোট থাকতেই ভুল করে লাইছি, হে সময় শিখছি না। আব্বা কইছিল আমারে, আমি শিখছি না। সংসার বড় আসিল, কামে লাগাইয়া দিছে, হে সময় কি আর বুঝিনি। সিহন কথা কয়, ফাঁক না আলাপ, আবার রঙের আলাপ করে। আখেরাতের কথা কইলে তামসার কথা কয়, ফাজলামি কথা কয়, রং রসের কথা বলে না। দুনিয়া বুঝতেন কইলে, দুনিয়া বুঝেননি, দুনিয়া সব বুঝে। 90 বছর আমনে গিয়া কানের কাছে কইবেন যে ফুপ দিগের বাড়ির লগে দিয়া 10 শতক ছাইড়া দিলাম বলে লইবেন নি। ও মা কি তো লোন লেগে তো মরতে আসি না, তারও আগেই মরে নিলাম। বহুত দিন ধরেই তো কথাবার্তা শুনতে আসি, এই 10 শতক বেচবা, তুমিও বেচো না, আমিও মরি না। এটা বুঝেও না, কথা বলেন না কেন? এটা বুঝ, সব বোঝে, দুনিয়া সব বোঝে, আখেরাত কিছুই বোঝে না, পরকাল বুঝতে চায় না। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বলে, মানুষ, তুমি কি এই ভেবেছ তুমি শুধু জবানে বলবে আমি মুমিন, আমি মুসলমান, আর এতেই আমি আল্লাহ কোন রকম পরীক্ষা না নিয়ে তোমাকে ছেড়ে দেব? এটাই কি ভেবেছ? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। রব্বুল আলামিন বলে, বান্দা, ইতিপূর্বে যত লোক ঈমানের দাবি করেছিল, পূর্ববর্তী সব জমানায় যত নবীর উপরে যত লোক ঈমান এনেছিল, আমি রব্বুল আলামিন প্রত্যেককেই তো পরীক্ষা নিয়েছিলাম, কাউকে তো পরীক্ষা ছাড়া ছেড়ে দেই নাই। তোমারে কেন এমনে এমনে ছেড়ে দেব? কেন ছেড়ে দেব? আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। রব্বুল আলামিন বলে, বান্দা, তোমরা কি ভেবেছো এমনিতেই জান্নাতে ঢুকে যাবা? অথচ আমি আল্লাহ তো এখনো দেখলাম না তোমরা কারা কারা ঈমানের দাবিতে আমি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন বাজি রেখে যুদ্ধ করার জন্য কে কে প্রস্তুতি নিয়েছো, এটাই তো দেখলাম না। ওয়া ইয়ালামাস সাবিরিন, গুনাহ থেকে মুক্ত থেকে ধৈর্য আর হিম্মতের সাথে আল্লাহর নাফরমানি থেকে মুক্ত হবার সিদ্ধান্ত, চেষ্টা, ফিকির কে কে করছো, এটাই তো এখনো দেখলাম না। এর আগে কেমনে এমনে এমনে বেহেশতে চলে যাবা? কিতা ঘটনা, কিতা বান্দা, কি ভেবেছ? এই যে সবগুলো কোরআনের আয়াত। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ
ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে ঢুকে যাবা? অথচ আমি রব্বুল আলামিন ইতিপূর্বে যত ঈমানদার তাদেরকে যেই পরীক্ষাগুলো নিয়েছিলাম সেগুলোর এখনো তো তোমাকে নেই নাই। এর আগে কেমনে জান্নাতে চলে যাবা? দেখি মামুর বাড়ি নি মনে করছো? এটা কি নানার বাড়ি নি মনে করছো? এটা কি এখান থেকে নবাবপুর নি মনে করছো? কেমনে যাইবা? মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, ইতিপূর্বে বহু ঈমানদার উম্মত তাদের জীবনে অনেক দুঃখ যন্ত্রণা অভাব দারিদ্র ক্ষুধার কষ্ট, অজুলজিলু এতটা কষ্ট জুলুম পেরেশানি সয়েছে, জুলুম আর অত্যাচারে মুমিন দিবানিশি আল্লাহর ভয়ে কাঁপতে থাকছে। এতটা কাঁপছে, এতটা ভয় আর আতঙ্ক আর কষ্টের মধ্যে দিন গুজরাইছে। শেষ পর্যন্ত ওই পূর্ববর্তী রাসূল এবং তাদের ঈমানদার উম্মত একসাথে আল্লাহর কাছে হাত তুলে চিৎকার করে বলছে, মাতা নাসরুল্লাহ। আল্লাহ আর কত কষ্ট সইলে, আর কত যন্ত্রণা সইলে আপনার সাহায্য আসবে? কখন আসবে? এতটা কষ্ট সয়েছে। কি ভেবেছো তোমরা? কি ভেবেছো বলো? পান খাইতে খাইতে বেহেস্ত না, চা দোয়ানে গপ মারতে মারতে বেহেস্ত। রঙের কথা কন? হ্যাঁ ও চাচারা, নওজোয়ান ছেলেরা, বলো মিয়া, খামখেয়ালির জিন্দিগি কে তোমাদেরকে বলে দিল? দিবানিশি রাত দিন ছেলেরা দুই আঙ্গুলে মোবাইল অনবরত টিপতেছ, নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচার, বন্ধুদের আড্ডা রং তামাশা ফুর্তি। মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজের সেজদা কপালে নাই। খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই। সারাদিনে একবারও পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না। এত বড় জন্তু জানোয়ার, এত বড় নিকৃষ্ট হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয় বেটা? হ্যাঁ? কার মতো চুল, কার মতো হস্ত, কার মতো কথা বলছো? এই ফ্যাশন কোত্থেকে নিলা? কার থেকে নিলা? এই ছেলেরা, তোমাদের যাদের চুল এই বেঈমানের মতো, এ তো ইহুদিদের চুল, তো বেঈমানের চুল বেটা। তোর বাপ কে বেটা? তুই ফুটবল খেলোয়াড়ের সন্তান বেটা, তুই ক্রিকেট খেলোয়াড়ের সন্তান বেটা, তুই নর্তকীর ঘরে বড় হইছ বেটা। সিনেমার নর্তকী পছন্দ হইল, মোবাইলের উলঙ্গ নর্তকী পছন্দ হইল, এটা তুমি তো নর্তকীর ছেলে না, তুমি তো এক পবিত্র মুসলমান মায়ের দুধ খাইছো 2টা বছর। তোমারও তো একটা ইমানদার বাবা বড় করছে মিয়া। আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না। আরে কিসের সংসার আপনাদের মিয়া? কিসের সংসার? এই বাবারা বলেন মিয়া, আমি একবারের জন্য আসছি, আর কখনো আসবো না, এই নিয়ত করে আসি। যদি তকদিরে থাকে তো আসলাম, কিন্তু নিয়ত করি একবারে। বলেন মিয়া, কিসের সংসার আপনার? ছেলেটা আপনার ঘরে, আপনি জীবিত, বাবা জীবিত, মা জীবিত, মুসলমান মা বাপ জীবিত থাকার পরে খোদার 365 দিনে আপনার 16 বছরের, 14 বছরের, 18 বছরের ছেলে মেয়ে কোনোদিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না। এত বড় জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায়? কেমনে ঘুমায় আপনার ঘরে? আপনি মুসলমান না? আপনি মরতেন না? আপনি কি সংসার গড়ে দিয়ে গেছে? সোফা,
সোফারে সংসার কয়, খাট পালং ইট বালু সিমেন্ট আর টাইলস এটিরই কয় সংসার। কথা কন না কেন? চাচারা বলেন সংসার এগুলোরে বলে? তো তাইলে বলে, আমি যদি আপনাকে বলি যে আমি আমার পরিবার নিয়ে আসছি, কথার কথা আপনার আমি বললাম যে আমি আমার পরিবার নিয়ে আসছি এখানে, কথার একটা উদাহরণ, আপনি কি বুঝবেন? আমি এই আমার খাট সোফা টোফা এটি লই আইছি নাকি? তা কি বুঝবেন? বউ বাচ্চা নিয়ে আসছি, ঠিক কি না বলেন না? আপনারা এটা বুঝতেন না? কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে আসছি, তো মানে কি? বউ বাচ্চা নিয়ে আসছি, ঠিক না বলেন? তাইলে স্ত্রী সন্তানকে না বলে পরিবার? এই সংসারের জন্য আমি কত কিছু করছি, তার মানে হইল এই ছেলে মেয়ের জন্য, স্ত্রী সন্তানের জন্য আমি কত কিছু করছি, ঠিক কি না বলেন না? তাহলে স্ত্রী সন্তান এই মানুষগুলোকে বলে সংসার, এই মানুষগুলোকে বলে পরিবার। তাইলে এরা যদি নামাজ না পড়ে, এই বিবি যদি পর্দা না করে, 16 বছরের মেয়েটা যদি পর্দা না করে, এটা যদি মুসলমানের বাচ্চা হওয়ার পরও একদিনও একবারও পেশাব করে পানি নেয় না, আরে এটা তো কুত্তার স্বভাব, এটা তো কুত্তার স্বভাব বেটা, এটা তো সুস্থ মানুষের স্বভাব না, এটা তো জানোয়ারের স্বভাব। পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, তাহলে আপনার এটা কি সংসার গড়লেন? কোন আপনার সার্থকতা কি? আপনার জীবনের সফলতা কি? আপনার জীবনের কামিয়াবি কি? কি নিয়ে কবরে রওনা দিছেন? আজকে 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, 20টা বছর ধরে, 10টা বছর ধরে আমনের ঘরে আমনের বেডি, আমনের ছেলে মেয়ে, নায়নাতকুর, নাতি নাতনি মিলে প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, হিন্দি সিরিয়াল দেখে প্রতিদিন। আমনে কোনো প্রতিবাদ নাই, কোনো আহাজারি নাই, কোনো বাধা নাই, বাহ আপনি মেনে নিছেন, আপনি স্বীকৃতি দিছেন। আপনার টাকা দিয়েই বিদ্যুৎ বিল দেয়, আমনের টাকা দিয়ে ডিশের বিল দেয়, আমনের টাকা দিয়ে এমবি ঢুকায়, মোবাইলে টাকা ঢুকায়, এরপরে বেডি শ্রম চায়। আমনের ঘরে শুইয়া পাশের রুমে পইরা রাতের বেলা সারা রাত আপনার ফুতে উলঙ্গ ছবি দেখে, আমনের মাইয়া আরেক ফুলার লগে কথা কয়। আপনার জিন্দেগি কি বলেন? খোদার কসম, আমার একটা হাদিস শুনেন আমার নবীর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য, 3 ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম। কি হারাম বলেন না? কি হারাম? জান্নাত হারাম। 1 মুদমিনু খামরিন, নবীজি বলেন মদখোর, মদ যে খায়, নেশা করে, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এই হারামের জন্য জান্নাত হারাম। 2 নম্বর আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য, মা বাবার যে নাফরমান সন্তান, যে মা বাপকে কষ্ট দিছে, কষ্ট দিচ্ছে, এই অসভ্যের জন্য জান্নাত হারাম। 3 নম্বর, সবাই শুনেন মিয়া, অদাইয়ুস, নবীজি বলেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? এ দাইয়ুস কাকে বলে? নবীজি নিজে বলছেন এই হাদিসে, অদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা। নবীজি বলেন এবং ওই দাইয়ুসের জন্য জান্নাত হারাম, যে তার পরিবারের জন্য, আহলাহু মানে পরিবার, স্ত্রী সন্তান, যে তার পরিবারের জন্য নাপাকি, নাজায়েজ